আয়ুষের অ্যাক্সিডেন্টকে কেন্দ্র করে এবার বড় রকমের এক নোংরা ষড়যন্ত্র করল দেবলীনা এবং সেই অদৃশ্য গাঙ্গুলি পরিবারের শত্রু। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা গোটা চন্দননগরে ছেয়ে যায় আয়ুষের এই এক ভয়াবহ অ্যাক্সিডেন্টের কথা, ঠিক সেই মুহূর্তে সমস্ত লোকেদের মাঝখানে হইচইয়ের মধ্যে হঠাৎ করে আয়ুষের লাশ সেখান থেকে সরিয়ে নিয়ে যখন কিনা অন্য একটা চেহারা থেতলে যাওয়া লাশকে রেখে দেওয়া হয় এবং ঘটনাস্থলে পুলিশ সেখানে পৌঁছানো মাত্রই পুলিশ যখন কিনা চেহারা থেতলে যাওয়া এই লাশটা দেখে থানা থেকে ফোন করে গাঙ্গুলি হাউসে, ঠিক সেই সময় ঈশান যখন বলতে থাকে যে অফিসে আমার ভাইটাকে কোন হসপিটালাইজ করেছেন বলুন তো, আমার ভাইটার এখন কন্ডিশন কীরকম আছে, আমার ভাইটা কোথায় আছে বলুন তো, আমরা এক্ষুনি পৌঁছানোর ব্যবস্থা করছি। ঠিক সেই সময় ইন্সপেক্টর যখন বলতে থাকে যে আম সরি টু সে, আমাদের হাতে আর কোনোরকম কোনো কিছু করণীয় ছিল না, যতক্ষণ আমরা ঘটনাস্থলে পৌঁছেছি ততক্ষণ আপনার ভাইটা পৃথিবী ছেড়ে চলে গিয়েছে এবং আপনার আর ভাইটার অ্যাক্সিডেন্টটা এতটাই ভয়াবহ হয়েছে যে ওনার চেহারা চেনা মুশকিল হয়ে গিয়েছে। অ্যাক্সিডেন্টে ইসেতে এক পর্যায়ে তার চেহারাটা এমন পরিমাণে থেতলে গিয়েছে যে তাকে চেনা যাচ্ছে না। এবার আপনারা এসে ডেড বডিটা আইডেন্টিফাই করে মর্গে থেকে নিয়ে যান। ঠিক সেই সময় কথা বলা মাত্র ঈশানের হাত থেকে ফোন পড়েছে এবং ইন্দ্রাণী গাঙ্গুলি যখন বলতে থাকে ঈশান কী হয়েছে, চুপ করে থাকলে চলবে না ঈশান, আমাকে সমস্তটা বলতে হবে, ঈশান কী হয়েছে। ঠিক সেই সময় সিদ্ধার্থ যখন করে সেই ফোন তুলে বলতে থাকে যে ইন্সপেক্টর আমাদেরকে ঠিক কোথায় আসতে হবে বলুন তো, আমরা সমস্ত কিছু মুখোমুখি হয়ে শুনতে চাই। ঠিক সেই সময় ইন্সপেক্টর যখন বলতে থাকে যে আপনারা থানায় চলে আসুন, বাদবাকি কথা আমি আপনাদেরকে খুলে বলছি। ঠিক সেই সময় মর্গে কথা শোনা মাত্রই যখন কিনা এক পর্যায়ে সিদ্ধার্থ ভয় পেয়ে যায় এবং সেই মুহূর্তে পরিবারের সমস্ত লোকেদেরকে সঙ্গে করে নিয়ে যখন কিনা ওরা পাগলের মতন ছুটতে ছুটতে থানায় যায় এবং থানায় পৌঁছানো মাত্রই যখন ইন্সপেক্টরকে বলতে থাকে যে ইন্সপেক্টর আমরা আয়ুষ্মান গাঙ্গুলি পরিবারের লোকেরা, আমাদের আয়ুষ কোথায় আছে বলুন তো, এবং ইন্সপেক্টর আপনি আমাকে কেন এখানে ডেকে পাঠালেন বলুন তো, আয়ুষ কোন হসপিটাল আছে, ওর ট্রিটমেন্ট কেমন চলছে, ওকে অন্য কোনো হসপিটাল ট্রান্সফার করতে পারি না, সে সম্পর্কে আমাদের ডক্টরের সঙ্গে কথা বলার কথা, সেই জায়গায় আপনার সঙ্গে কেন কথা বলবো বলুন তো, কী হয়েছেটা কি এবং এই ঘটনাটা কী করে হলো, আমি এটা সম্পূর্ণ ইনভেস্টিগেশন চাই ডক্টর, এবং যে কিনা আমার ছেলের গাড়িতে এরকম করে টক্কর দিয়েছে আমি তারও সুষ্ঠু বিচার চাই। ঠিক সেই সময় কথা বলা মাত্রই ইন্সপেক্টর যখন বলতে থাকে যে আরে ম্যাডাম আমাকে বলতে তো দিন, আপনার ছেলের পৃথিবীতে বেঁচে নেই, যখনই কিনা অ্যাক্সিডেন্টটা হয়েছে তখনই আপনার ছেলে স্পট ডেড হয়ে গিয়েছে এবং অ্যাক্সিডেন্ট এতটাই ভয়াবহ আকার ধারণ করেছিল যে সেই মুহূর্তে সেই অ্যাক্সিডেন্টে এক পর্যায়ে আপনার ছেলের চেহারাটাও থেতলে যায় এবং আপনার ছেলেকে কোনো মতেই চেনা যাচ্ছে না। আপনারা বডিটা যেমন তেমন করে আইডেন্টিফাই করার জন্য মর্গে গিয়ে একবার প্লিজ আপনাদের পরিবারের লোকেদের মধ্যে কেউ একবার গিয়ে অন্তত বডিটা আইডেন্টিফাই করে এখান থেকে রিলিজ করে নিয়ে যান, কারণ আপনার ছেলেকে আর বাঁচানো যায়নি এবং সেখানকার ঘটনাস্থলে সেখানকার পথচারীরা আমাদেরকে সেটাই বলেছে এবং ইনভেস্টিগেশন আমাদের জারি থাকবে এবং কে বা কারা এরকম একটা ভয়াবহ অ্যাক্সিডেন্টের পেছনে দায়ী আমরা সমস্ত লোকেদেরকে খুঁজে বার করব এবং সেটা একটু সময় সাপেক্ষের ব্যাপার, ততদিন আপনাকে ধৈর্য ধরতে হবে। তো বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।